গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছো। আর আমিও খুব বলতে না, আমিও মোটামুটি ভালো আছি। আর শরীর খারাপটা অনেকটাই কমেছে। আর কালকে টেস্ট রিপোর্টটা তো দেখানো হয়নি ডাক্তারকে, এর পরের দিন আসবে ডাক্তারবাবু, এর পরের রবিবার। তো তখন দেখাবো রিপোর্টে কী বলে, তখন শুনবো। আর এমনিতে মোটামুটি খুব ভালোই আছি। আর তারপর হচ্ছে তোমাদের আর জানো তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলা হয়নি। তো কি কথা বলা হয়নি পরে বলছি তোমাদেরকে, পরে তোমাকে বলবো, এমনকি দেখিয়েও দেবো কি বলিনি তোমাদেরকে। তো দেখো সকাল সকাল কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে মেয়ের স্কুলও আছে, তারপরেও কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। তো এখন বাজে কিন্তু 4:10। তো দেখো, তো আজকে মেয়ের স্কুলও আছে, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। তারপরেও কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। দেখো এখানে মাছও এনেছে। তো কে মাছ আনলো তোমাদেরকে পরে বলছি। তো বন্ধুরা দেখো, এখানে আমার কিন্তু মাছের ঝোল হয়ে গেছে। আর তোমাদেরকে বললাম না, একটা কথা বলবো, তোমাদের বলা হয়নি। তো এই যে তোমার দাদাভাই এসেছে আজকে সকালে, আজকে সোমবার। তো আজকে সকালেই কিন্তু এসেছে। আর কালকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো ওই ভিডিওগুলো কিন্তু আজকে এডিট করলাম। তো এডিট করে আজকে ছাড়বো। তো এখানে দেখো তোমার দাদাভাই খেতে বসে গেছে। তো বন্ধুরা আজকে কিন্তু আর কোনো কিছুই রান্না করিনি, শুধু আলু দিয়ে মাছের ঝোল করেছি। তো ওই আলু দিয়ে মাছের ঝোল খেয়েই কিন্তু মেয়ে স্কুলে যাবে। তো এখন বাজে কিন্তু প্রায় 8টা বাজেনি, 8টা বাজবে। শুধু ভাতটাই খুব তাড়াতাড়ি ভাতটা করলাম আর মাছের ঝোল করলাম। তো এটা খেয়ে কিন্তু ওরা দুজনে যাবে স্কুলে। তো আজকে কিন্তু স্কুলে যেতে অনেকটাই লেট হয়ে গেল। 8টায় স্কুলে ঢুকে পড়তে হয়। আর তাছাড়া মর্নিং স্কুল হয়ে দেখি অনেকেই 8:10, 8:15 এরকম স্কুলে আসে। বাচ্চারা তো সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। আর তাছাড়া হঠাৎ করে মর্নিং স্কুল করলে তো এরকম হবেই। তো আমি প্রত্যেক দিন আগেই যাই, তো আজকে একটু লেট হয়ে গেল। যাই হোক, আজকে বাইকে যাওয়ার জন্য ওই জন্যই ভাবলাম যে একটু লেট হলো তো কী হয়েছে, সবাই তো দেখি লেট করেই যায়, আর আমাদের তো একটা দিন, তাই না? তো দেখো মেয়ে এখানে রেডি হয়ে নিচ্ছে জুতো পরে। মেয়েকে বললাম যে আমি পরিয়ে দেই, তো কিছুতেই আমার কাছে পরিয়ে নেবে না, নিজে নিজেই পড়ছে। তো এখন স্কুলে যাবে ওর বাবার সঙ্গে। তো দেখো এই যে যাচ্ছে, ওর বাবা আগেই বসেছিল গাড়িতে, ওর জন্য অপেক্ষা করছিল। তো ওকে বললাম যে সামনে বসতে, ও সামনে বসবে না, পিছনে বসবে। তারপর ওর ঠাম্মা এসে আবার সামনে বসিয়ে দিল। দেখো বন্ধুরা, দেখো ঠাম্মার কই ওঠাতে পারলো, ও বলছে আমি একাই একাই উঠবো। তো একাই কিন্তু বাইকে উঠে পড়লো, দেখতে পারছো। তারপরে ওর বাবা একটু ধরে নিল, তো উঠে পড়লো বাইকে। তো আমাকে কিন্তু টাটা দিয়ে দিল, দেখতেই পারছো। তো ওদেরকে স্কুল পাঠিয়ে দিয়ে কিন্তু এই যে আমাদের কলা হয়েছে, এই কলাটাকে আমরা তো আটিয়া কলা বলি। তো তোমরা কি কলা বলো কমেন্টে বলো। আর হচ্ছে এই কলাটা এখন বাড়িতে দিতে যাবো, আমার বাপের বাড়িতে বাবাকে। আর জানো তো এই কলাটা খেলে নাকি সবাই বলে শরীর ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে। এই কলাটা খাওয়া ভালো। এই কলার মধ্যে কিন্তু ভেতরে অনেক বিষ থাকে। বুঝতে পারছো হয়তো আমি কোন কলাটার কথা বলছি। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে নিয়েছি মেয়েকে স্কুল থেকে আনার জন্য, কারণ ওর বাবা ওকে দিয়ে এসে বাড়িতে এসে এত ঘুম দিয়েছে, শুনছেই না। আমি ডাকছি ওকে যে মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে, যাও মেয়েকে আনতে যাও। তো ওর বাবা আর উঠলো না, ওই জন্যে কিন্তু আমি রেডি হয়ে স্কুলে গেলাম। তো স্কুলে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো, ওই জন্যে কিন্তু ওইদিকে আবার রথের ডাঙ্গা মোড়ে দাদার বাড়িতে ঢুকেছিলাম। তো ওখানে কিন্তু মা মেয়ে দুজনেই খাওয়া দাওয়া করলাম। তো এখন বাজে কিন্তু একটু ঝড় বৃষ্টি কমলো। তো ওর বাবাকে ফোন করলাম যে আমাদেরকে নিয়ে যাও। তো ওর বাবা কিন্তু আমাদেরকে আনতে গেলো, তারপরে আবার বৃষ্টি চলে আসলো। তো ওর বাবা বলে যে তোমরা যাও টোটো করে, আমি বাইকে যাচ্ছি। তো দেখতে পেলে ও একটু বাইকটা থামালো। তো ওখানে না আমাদের এত হাওয়া হচ্ছিলো, আমার পার্স ওই মানি ব্যাগটা আর কি পড়ে গেছিলো।
তো ওটা ও কুড়িয়ে নিল, পরে বলে তোমরা যাও আমি নিয়ে যাচ্ছি। তো দেখো আমাদের গ্রামটা এত সুন্দর লাগছে এই হাওয়ায়। দেখো মেয়ের চুলটাও কি সুন্দর করে উড়ে যাচ্ছে, হাওয়াটা এত সুন্দর লাগছে, এত মিষ্টি লাগছে বলার মতো না। একটু বৃষ্টিও পড়ছে টুপটুপ করে। এই যে আবার চলে আসলো। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।